রবি ঠাকুরের শান্তিনিকেতন সোনাঝুরির হাটে আপনাদের স্বাগত জানাই। আমরা এখন রয়েছি সেই বিখ্যাত সোনাঝুরির হাটে। সামনে বসেছে বাউলের আসর। চলুন শোনা যাক। আমরা যখন সোনাঝুরির হাট ঘুরে দেখছিলাম, এমন সময় সামনে চোখে পড়ল বাউল গানের আসর। আমরা সেই ফাঁকে একটু বাউল গানও শুনে নিলাম। এরপর আমরা সোনাঝুরির হাটটি আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো এবং বিস্তৃত এলাকা জুড়ে এই সোনাঝুরি বনের মধ্যে এই হাট বসেছে। কি নেই এই হাটে? এখানে দেখুন দোকানিরা সব পসরা সাজিয়ে বসে আছেন। আপনি সে মাটির জিনিস থেকে শুরু করে, ঘর সাজানো জিনিস থেকে শুরু করে, জামা কাপড়, শাড়ি, পোশাক থেকে শুরু করে, মাটির গয়না থেকে গৃহসজ্জার সমস্ত সরঞ্জাম, এবং এখানকার যারা লোকাল কারিগর তাদের হাতের তৈরি বেশিরভাগ হস্তশিল্প। এছাড়া রয়েছে নানান বাদ্যযন্ত্র, গিফটের আইটেম, বেশিরভাগই ঘর সাজানো জিনিসপত্র, লেডিস ব্যাগ থেকে শুরু করে লেডিস কুর্তি, চুড়িদার, শাড়ি, বিশেষ করে যে কাপড়ের উপর সুতোর কাজ, যেমন নকশি কাঁথার শাড়ি, এই জাতীয় জিনিস প্রচুর এখানে ভ্যারাইটিস রকম যে লোকাল হস্তশিল্প এই বাজারে আপনি পেয়ে যাবেন। আমরা ঘন্টা 2-3 ধরে বাজারটা ঘুরে দেখলাম এবং বেশ কিছু জিনিসপত্র, বিশেষ করে তার মধ্যে শাড়ি এবং অন্যান্য কিছু ঘর সাজানো জিনিসপত্র আমরা এখান থেকে কিনে নিলাম বাড়ির জন্য। এবং এই হাটটা বিস্তৃত এরিয়া জুড়ে,
এখান থেকে কোপাই নদী যে তট, এই হাটটা আপনাকে সম্পূর্ণ ঘুরে দেখতে গেলে অন্তত 4-5 ঘন্টা লাগবে। এবং এখানকার লোকাল যারা দোকানি তাদের রুজি রোজগার কিন্তু এই হাটই। এবং শুধু বোলপুর শান্তিনিকেতন থেকে নয়, আশেপাশের জেলাগুলি থেকেও বহু মানুষ এই হাটে আসেন এবং কেনাকাটা করেন। এই হাটে জিনিসপত্র দাম কিন্তু মোটামুটি রিজনেবল, আপনি দোকান থেকে যথেষ্ট কমে পাবেন। সেই কারণেই তো মানুষ এখানে আসেন, ভিড় করেন, যে একটু সুবিধা অথচ একটু ভালো কোয়ালিটির হস্তশিল্প জিনিস যদি এখান থেকে সংগ্রহ করা যায়। যাই হোক, আমরা হাটটা পুরো ঘুরলাম এবং আমি শ্যামসুন্দর আপনাদেরকে পুরো হাটটা ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা দেখুন কি বিরাট, কি বিস্তৃত এই হাট। শহরের কর্মব্যস্ত জীবন থেকে দু একদিনে ছুটি কাটাতে শান্তির খোঁজে এই শান্তিনিকেতনে আপনারা বেড়াতে এলে অবশ্যই একবারের জন্য হলো এই সোনাঝুরি হাট থেকে ঘুরে যাবেন, বেশ ভালো লাগবে এটুকু বলতে পারি। ঐতিহ্যবাহী এই সোনাঝুরি হাটে এলে কেনাকাটার সাথে আপনি এখানকার স্থানীয় আদিবাসীদের লোকনৃত্য, তার সাথে বাউল গান এবং সাঁওতালি নাচ দেখতে পাবেন। আগে বলা হতো শনিবারের হাট, 2টো থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হাট বসতো, কিন্তু পরবর্তীতে সেই শুধু শনিবার না, সপ্তাহে প্রত্যেক দিনই হাট বসে। এবং দুপুর 2টো থেকে শুরু করে হাটটা যতক্ষণ সূর্যের আলো থাকে, কারণ এখানে লাইটের কোনো ব্যবস্থা নেই, তাই অন্ধকার হয়ে গেলে হাটও ভেঙে যায়। সেই জন্য সন্ধ্যা পর্যন্ত আপনি এখানে কেনাকাটা করতে পারেন। এছাড়া এখানে রয়েছে নানান রকম স্বাদের খাবার দাবার, মালপোয়া, পাটিসাপটা, পিঠে পুলি থেকে শুরু করে বাহারি রকম খাবার দাবারের এখানে আয়োজন রয়েছে, আপনি চাইলে সেগুলো চেখে দেখতে পারেন। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমাদেরও বেশ 4-5 ঘন্টা কেটে গেল এই হাটে। এরপর আমাদেরকে ফিরতে হবে আমরা যেখানে রয়েছি, মুলুক ভারত সেবা আশ্রম সঙ্গে। এখান থেকে মাত্র 50 টাকা দিলে টোটোতে মুলুকে যাওয়া যায়। এই ভারত সেবা আশ্রম সঙ্গ যেখানটায় আমরা রয়েছি, জায়গাটা কিন্তু বেশ নিরিবিলি। প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছি বোলপুর শান্তিনিকেতন ভ্রমণে যে মুলুকে আপনি যদি ভারত সেবা আশ্রমে থাকতে চান, 500 থেকে 600 টাকার মধ্যে আপনি বেশ ভালো ডবল বেডরুম, অ্যাটাচ টয়লেট, বাথরুম পেয়ে যাবেন। আর এখানে খাবারও ব্যবস্থা রয়েছে, মাত্র 60 টাকায় আপনি মিল পেট পুড়ে নিরামিষ ভগবানের প্রসাদ সেবা করতে পারেন। বোলপুর স্টেশনের কাছাকাছি এই শহরের ঘিঞ্জি এরিয়া থেকে যারা একটু নিরিবিলিতে থাকতে চান, তাদের জন্য এই মুলুক ভারত সেবা আশ্রম একটি আদর্শ জায়গা বলে আমার মনে হয়। বোলপুর স্টেশন থেকে মুলুক ভারত সেবা আশ্রম দূরত্ব 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে, আর টোটোতে ভাড়া পড়বে 30 টাকা জনাপ্রতি। এছাড়া বোলপুর স্টেশনের আশেপাশে 800-1000-এর মধ্যে প্রচুর হোটেল আপনি পেয়ে যাবেন, আপনি চাইলে সেখানেও থাকতে পারেন। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর। এতক্ষণ ধরে আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম শান্তিনিকেতনের বিখ্যাত সোনাঝুরির হাট। এবার আমাদেরকে ফিরতে হবে আমরা যেখানে রয়েছি, সেই মুলুক ভারত সেবা আশ্রম সঙ্গে। আজ এইটুকুই, আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন বোলপুর শান্তিনিকেতনের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।